হ্যাঁ বাবু। এই কই তুমি? আরে আমি তো চলে আসছি। সে কখন থেকে তোমার জন্য এখানে বসে আছি আর তোমার আসার কোনো খবর নেই। আচ্ছা একটু ওয়েট করুন, এই কাছাকাছি চলে আসছি। আচ্ছা তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে। এই তো বাবু চলে আসছি। আসছো? হ্যাঁ। আচ্ছা বসো। উফ, আর বলো না, যে গরম পড়েছে। হ্যাঁ অনেক গরম। সরি বাবু, তোমাকে অনেকক্ষণ থেকে ওয়েট করে রেখেছি তাই না? অনেক লেট? কি বলবো, সে কখন থেকে এখানে বসে আছি তুমি জানো? বসে থাকতে থাকতে আমার কোমর ব্যথা হয়ে গেছে। আর দেখছো ফুচকাও নষ্ট হয়ে গেছে। আহা, কোথায় নষ্ট হয়ে গিয়েছে? খেতে পারবো তো, কোনো সমস্যা নাই, ঠিকই তো আছে। আচ্ছা খাও। তুমি একটা খাও। তোমাকে একটা কথা বলতাম। তুমি তো জানো আমি বেকার ছেলে, জবলেস। তোমার বাবা মা তো তোমার জন্য পাত্র দেখছে, না জানি তোমাকে হারাতে হয়। তুমি তো ভালো করেই জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। আর তোমার জব থাকুক বা না থাকুক তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি সবসময় তোমার পাশে ছিলাম আর থাকবো। আর আমি সবসময় তোমাকেই চেয়েছি। আমার বাবা যতই আমাকে বিয়ে দেওয়ার চেষ্টা করুক না কেন, আমি তোমাকে ভালোবেসেছি, তোমাকেই বিয়ে করব। সত্যি তো? অবশ্যই, এটাই সত্যি। ঠিক আছে খাও। ওদিকে কি দেখতেছো? আরে না, আমি চারপাশ দেখছি, কত সুন্দর একটা ওয়েদার, সো আমার ভালো লাগছে আর কি। একদম তোমার মতো। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। জায়গাটা কি সুন্দর না? হ্যাঁ ঠিক বলছো, সবকিছু মিলায়ে খুব সুন্দর একটা ওয়েদার। আসলে অনেক ভালো লাগতেছে। আর সবচেয়ে বেশি ভালো লাগছে যে তোমার সাথে আজকে বাইকে চড়তে পারছি এরকম একটা সুন্দর প্লেসে। থ্যাংক ইউ। একসময় বাইক আমার অনেক পছন্দ ছিল, যদিও এখনো আছে, বাট এত সুন্দর একটা বাইক, তাও ব্ল্যাক কালার, মানে আমি তো পুরো ক্রাশ খেয়ে গিয়েছি তোমার বাইকের উপরও। তুমি শুধু বাইকের উপরে ক্রাশ খাইছো? আমার বাসায় তো 3টা কারই পড়ে আছে।
একটা ইয়েলো, একটা ব্লু, একটা অরেঞ্জ। অরেঞ্জটা অবশ্য ফ্যামিলি সবাই, ইয়েলো আর ব্লুটা আমারই। অফিসিয়াল কাজে টুকটাক যাই, তাছাড়া ফ্রি টাইমে আমি বাইকটা ইউজ করি। তাছাড়া তো খুব একটা ইউজ করি না বাইক, আমার দরকারও পড়ে না। তো আমি কারে যেতে পারি, এই রোদে আমার বাইক চালানো কি দরকার। আসি জাস্ট একটু ভালো লাগে বাতাস, এই জন্যই বাইকটা ইউজ করি আমি। আমি তো বাইক লাভার, আর আমার গাড়িও অনেক পছন্দ। সো তোমার তো দুইটাই আছে, তার মধ্যে মানে পুরোপুরি রাজপুত্র, ড্যাশিং ছেলে, মানে আই ফিল সো লাকি। থ্যাংক ইউ, দ্যাটস মাই প্লেজার। আমি যখন তোমাকে প্রথম দেখি তখনই তো ক্রাশ। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমাকে একটা ছেলের সাথে দেখছিলাম আমি, সে কে? আরে ও তো আমার ফ্রেন্ড হয়, আর সবচেয়ে বড় কথা ও এমনি আমার জাস্ট ফ্রেন্ড, লাইক নর্মাল ফ্রেন্ড। আর এমনিতে ওর বাইকটায় কোনো কিছু নাই, সো আই ডোন্ট লাইক। যাই হোক, তোমার তো সব কিছুই আছে, বাইক আছে, তারপরে কার আছে, আর সব দিক থেকে তুমি একদম পারফেক্ট একটা ছেলে। আর সব কিছু মিলিয়ে আই লাইক ইট। তারপর বলো। তুমি বলো, তোমার ভার্সিটির কি খবর? এই তো চলছে। আমি একটু ফোনটা রিসিভ করি, হ্যাঁ? হ্যাঁ, অবশ্যই। হ্যালো, কি হয়েছে, তুমি বারে বারে ফোন কেটে দিচ্ছ কেন? কলটা কেটে দিচ্ছি, তুমি তো দেখতে পাচ্ছ তাই না? একটু বিজি, আমি ভার্সিটিতে আছি। ভার্সিটিতে আছো তুমি? হ্যাঁ, আমার আরো ফ্রি হতে 1.5 ঘন্টার মতন লাগবে, 1-1.5 ঘন্টার মতন লাগবে। ঠিক আছে, ক্লাস করো তাহলে। ঠিক আছে। আই চলো না, এখানে আর বসবো না, উঠি আমরা এখন। উঠবা? হ্যাঁ। চলো তাহলে। সাকিব, আমি হয়ে পারছি না। আর কতদিন? বাসা থেকে আমাকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছে, আর তুমি সবেমাত্র একটা জব পেয়েছো। কবে আমরা ফিউচার করব, কবে আমরা একসাথে থাকবো? আমি আর এভাবে পারছি না। তুমি তো জানোই এতদিন আমার জব ছিল না, জবলেস ছিলাম আমি। এখন তো আমার জব হয়েছে, কিছুদিন ওয়েট করো। এত কিছু শুনতে চাচ্ছি না আমি। তুমি একটা ছেলে মানুষ, প্রত্যেকটা ছেলের একটা স্বপ্ন থাকে একটা বাইকের। এত বছর হয়ে গেল তোমার সাথে আমার রিলেশন, একটা বাইক কিনতে পারছো না তুমি। আর এটা তো তোমার সকাল্লাদ। যে নিজের সকাল্লাদ পূরণ করতে পারে না, সে তার গার্লফ্রেন্ডের সকাল কিভাবে পূরণ করবে? কই, এতদিন তো আমার জব ছিল না, আমি জবলেস ছিলাম। তখন তো তুমি আমার পাশে ছিলা, আমাকে সাপোর্ট করছো। কিন্তু আজ হঠাৎ করে তুমি আমাকে অ্যাভয়েড করতেছো, কিসের জন্য? বাইকের জন্য? আচ্ছা তুমি সত্য করে বলো তো, আজকে কি তুমি ভার্সিটিতে ছিলা? ভার্সিটি ছিলাম না মানে? কোথায় ছিলাম? তুমি আমাকে সন্দেহ করো? আমার তো মনে হয় না তুমি আজকে ভার্সিটিতে ছিল। কোথায় থাকবো আমি? শোনো ইস্তাদ, আমি আগে জানতাম সময় পরিবর্তন হয়, কিন্তু আজ তোমাকে দেখে এটাই বুঝতে পারলাম যে মানুষও পরিবর্তন হয়। তোমার ভাবতে হবে আমার একটা পরিবার আছে, আমার একটা ফ্যামিলি আছে। আমার ফ্যামিলি আমাকে এখন বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। এখানে আমার কি দোষ? আমার কি করার আছে? আর তাছাড়া আমি তোমাকে অনেকদিন সুযোগ দিয়েছি, অনেক দেখেছি, আমি আর পারছি না। আর বাসা থেকে ফোন দিয়ে দিয়েছে, আমার এখন উঠতে হবে। সময়ের সাথে সাথে যে মানুষ এতটা পরিবর্তন হয়ে যায়, সেটা তোমাকে না দেখলে আমি বুঝতে পারতাম না। যাই হোক, তোমার বাসা থেকে ফোন আসছে তো, ওকে তুমি বাসায় যাও। স্বার্থের জন্য একটা মানুষকে ছেড়ে যেতেও দ্বিধা করে না, এরই নাম ভালোবাসা। ইসরাত, তুমি ভালো থেকো।